সকলে প্রতি রইল আদাব ও নমস্কার। অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যে তথ্যটি তুলে ধরা হয়েছে, আপনার বাড়িঘর থেকে, ড্রয়ার থেকে, আলমারি থেকে আপনার জিনিস হারিয়েছে, আপনার জানালা ভেঙে আপনার ঘর থেকে জিনিস নিয়ে গেছে। সেই জিনিসগুলো যদি ফিরে আনতে চান, হাজিরা দেখতে চান, তাহলে আর দেরি করবেন না। এই দিদি ঠাকুরের সাথে আপনারা যোগাযোগ করবেন, পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে, নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর মাধ্যমে, কালী সাধনের মাধ্যমে কিভাবে তদবির করা হয়। বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসে বস্তু মেলে। বিশ্বাস করে আপনারা যে কোনো তদবির করতে পারেন। বৃক্ষতার নাম কি? ফলে পরিচয়। শুধু এই দিদি ঠাকুর একাই কাজ করে না, দিদি ঠাকুরের গুরু রয়েছে, গুরুরও গুরু রয়েছে, শিষ্য রয়েছে। দিদি ঠাকুর আপনাদের পাশে রয়েছে, আর বেশিরভাগই দিদি ঠাকুরই কাজগুলো করে থাকে। তো আসলে আপনারা এই অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কেউ করবেন না। যারা রিয়েল কাজ করবে আপনাকে কখনো ঠকাবে না। কেন জানেন? অনেকেই অনেক কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলে তদবির করেন। কেউ প্রবাসে রয়েছে, কেউ বিদেশে রয়েছে, কেউ দেশে রয়েছে, কেউ গার্মেন্টসে কাজ করতেছে। হয়তো তার ফ্যামিলির সমস্যা বা ফ্যামিলিগত সমস্যা, তার ব্যক্তিগত সমস্যা, অনেকেরই অনেক সমস্যা থাকতেই পারে। আর বিশেষ করে দেখা যায় যে অনেকেরই বউ স্বামী থেকে চলে যায়, সংসার থেকে চলে যায়, বাচ্চা কাচ্চা থেকে চলে যায়। তো তাকে যদি বর্ষে আনতে চান বা আয়ত্তে আনতে চান, তাহলে দিদি ঠাকুরের সাথে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন। এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে দিদি ঠাকুর তদবির করে থাকে, হয়তো আপনারা জানেন না যে দিদি ঠাকুরের কার্যকলাপ কেমন। দিদি ঠাকুর কিন্তু ছোটোখাটো একটা ক্ষুদ্র তান্ত্রিক সাধক কবিরাজ হতে পারে, কিন্তু দিদি ঠাকুর আসলে যে ভয়ানক ভয়ানক কাজগুলো করে সেটা আপনারা হয়তো দেখেননি বা জানেন না। দিদি ঠাকুরের কমেন্টগুলা এবং লাইভগুলা দেখবেন যে আসলেই দিদি ঠাকুর কতদিন যাবত থেকে কাজগুলা করে আসতেছে। এই কাজের বয়স আমার অনেক দিন। শুধু আমি না, আমার বাপদাদা 14 গোষ্ঠী যে আছে তারাও এই কাজগুলা করে গিয়েছে, আর তাদের বাচ্চা কাচ্চা হলাম আমি। তো বৃক্ষতার নাম কি? ফলে পরিচয়। আপনারা এই দিদি ঠাকুরের সাথে যে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। সে নাম্বারে যোগাযোগ করে দিদি ঠাকুরের সাথে যে কোনো পরামর্শ নিতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার সবাই পাশে থাকবেন। সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।